আমি আল্লাহর জাতে হইয়ার, আমি রব্বুল আলামিনে হইয়ার, আমার বন্দার আমার বন্দি তোমরা জানো বলা আসর, আমি আসর আমি সময়ের কসম খাইয়া হইয়ার ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সমস্ত মানব জাতি, দুনিয়ার সারা মানুষ সকল বিপদগ্রস্ত বিপদগামী, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, একমাত্র দল মানুষ যারা জমিনের মধ্যে ঈমানওয়ালা হয়ে গেছে, যারা জমিনের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালা, আর লগে লগে ওয়া আমিলুস সালিহাত, লগে লগে তার ঈমান রূপায়িত আমল দিয়া করি লাইছে। আইজ আমার ভাই হল বুজুর্গ হল, যখন আপনার আমার এই দুনিয়াত ও আসর আর মাগরিবর মাঝখান আবার বাদে এই সময় আপনার আমার অপেক্ষা করা লাগবো যে বাদর টাইম আই যার নাইনি, বাদর রখ লাগি যার গিয়া ওলা ইয়াদ রাখিও রে ভাই আপনার আমার জীবন যাইতে আছে। এর লাগি আমরা কই রে ভাই জেলা এক পাগলে খালি জফের আর কয় গেল রে গেল, গেল রে গেল। এর লাগি ইয়াদ রাখিও রে ভাই আপনার আমার জীবন যাইতে আছে নদীর সুতের মতো বাসিয়া যার। আপনার আমার জীবন ওলা যান নানি, জীবনটা যার একদিন ও আব্দুর রহমান উলবি খাসা দাড়ি লইয়া আইয়া বুঝানি 3 ঘন্টার নিচে তো কোনো গানও ওয়াজ করছি না নগর অঞ্চল নাইনি, কিন্তু এখন তো 1 ঘন্টা হইতো নাই, খারবার হলা হাল্লত হইছে নাইনি। এর লাগি যার যাইব রে ভাই আইজ আপনার আমার যদি পাও যে ফাও দিয়া জমিনে 70 বড় চাটিলাম, একবার যদি এই ফাবে যদি খাইল বিয়ানি উঠিয়া কয় আমি আর চলতাম না রে ভাই, আপনি আর এই ফাও দিয়ে চলতাই ভাই আপনার কি ক্ষমতা আছে নাই। এর লাগি আমার ভাই হল ও মাত্র দেখিও রে ভাই আপনি বালা করি ও মাত্র মাতরায় বালা বালা মাতরায়, কিন্তু 1 ঘন্টা বাদে খবর পাওয়া যায় ফলনার আর জবান নাই, মাত নাই। এর লাগি আমার ভাই হল আল্লাহর মিশনারি, আল্লাহর মিশন চলতে আছে চলতে আছে। একদিন আপনার আমার যখন মিশনটা বন্ধ হইব সেই দিন দে ভাই সারা কুটুমকে সারা ফুয়াই আর ফুড়িয়ে সবে মিলিয়া হইবা জলদি করো, টাইম ঠিক করিলাও, সময় ঠিক করিলাও, হইবার না সবে ওখান হইবা। এর লাগি আপনার আমার এই সময় যেটা যার খাইল আমি কইছি জানি বেটিন তোর মহফিল আল্লাহর শুকুর বুঝানি দোয়া করি আল্লাহর গেছে ও বেমারি অবস্থা তো জানি পইলা বাড়ির থেকে বার হইতে বুধবাই মারতাম পারতাম না, ওইলে বাদে মাতি গতকালকেও আমার প্রোগ্রামটা আছে যে শুক্রবার গোর জানি 10টার থেকে 11:30 পর্যন্ত মহিলা মজলিস আছে সামাজিক নাথ বিরাট বেটিন জমইন জানি বেটিন তোর গেছে ওয়াজ হলে খামো বেশ লাগে বুঝছো নাই নে। আমরা হয়েছি কিতা আমরা শুনতে তখতা আর জফতে বক্তা নাই নি, আমরা তো ওলা হয়ে গেছি গিয়া। কিন্তু এর লাগিয়া ও খাইল বেটিন তোর মহফিল হয়েছি জানি বলে ও বেটিন অকল তুমি তাই ওলা আগুয়া হইলাই, তোমার কান্দে একদল বেটাইনতে সারা বেটিন নাই, একদল বেটাইনতে ওলা আগুয়া বানাইছেন বলে খিলা আগুয়া বানাইছেন, হেও সুদর কারবারও যায় আর বিয়ানে উঠিয়া তোমারও বেগে গোখান্ত দিয়া সুদর কারবারও ছাড়ি দেয়, সুদর কারবারও ছাড়ি দেয়। এর লাগি সাবধান আমার মা অকল বন্ধু অকল যারা তফসির আইসে আমি কই দিয়ার বুঝানি কিয়ামতের দিন খবরও যাবার বাদে তোমার জামাই তোমার লগে খবরও যাইতা নাই, যাই নাইস তোমার বিয়ানে বেগে গোখান্ত দিয়া সুদর কারবারও বার করি দেন, খাইল খবরও যাবার বাদে তাইন তোমার লগে যাইতা নাই, বরং সে তান সময় তাকে দেখিতা করবা তাই কোনাকুনি আঁটিবা আর কোনোবাই তাকে নি লাইন করা যায় নাইনি, তোমার খবরও যাইবানি, তোমার খবর নাই। এর লাগি সাবধান হয়ে যাও আমার মা অকল বনি নকল। আজ জমিন ওইটা চলেন না আজ জমিন ওইটা চলে আর আমি ইতে আওয়াজ করার সময়ও নাই, জমিন ওইটা চলে। আইজ আপনার সুদর কারবার ডাইরেক্ট আর ইনডাইরেক্ট চলের দেবাই নাইনি, ইনডাইরেক্ট তো আপনি হয়তো আমারও হইতে পারো উচ্চ নাইনি যে ইনডাইরেক্ট সুদর কারবার হয়ে ব্যস্ত আর খালি দোয়া করো। নবীজে কইছেন কিতা হইব আগের জমানাত যে সময় মেজরিটি মানুষ আপনার শুধু গাড়ি যাইবা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি, তখন দোয়া করলে এই দোয়াটা মেঘর উফরে হিদারও যাইতো নাই। আজ জমিনও অবস্থা ওখানে হয়েছে রে ভাই মুসলমান। এর লাগি আমার ভাই এখন
আল্লাহ কইতা ফাম্মা মান তাকা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। ও দুনিয়ার মানব জাতি তোমরা জানিয়া রাখো, যারা এই জমিন আমি মুনি করলা ফরমানি করলাই, আমার বেড়ে চললাই, আমার নবীর বেড়ে যে বেটার বেটি জমিন চললাই, আমার কথা মানলাই না, আমার নবীর কথা মানলাই না, কোনো আলিমুল আমার ওয়াজ মানলাই না। ইয়াদ রাখিও আল্লাহ কইতা ফাম্মা মান তাকা, যে বেটা যে বেটি আমার বেড়ে আমার বিরুদ্ধে চললাই, আল্লাহ কইরা তুমি জানিয়া রাখো ওয়া সারাল হায়াতাদ দুনিয়া, আর তোমার দুনিয়ারে খালি সুন্দর করতে চাইছো রে ভাই। আজ তোমার দুনিয়ারে আপনার ওলা সুন্দর, খালি দুনিয়া সুন্দর হোক, দুনিয়া সুন্দর হোক। এর লাগি আমার ভাই হল বুজুর্গ হল, কাল সময়ের কোনার মসজিদ জুমার আগে আমি কইছি রে ভাই, আজ মসজিদও আপনার মেসাবর বেতন দেয় না মানুষে, আপনার মসজিদ কিতাবের বেতনের লাগি 14-12 লাগে। আর বিয়ানে উঠিয়া দেখা যায় তার বেটার সময় নাই, কিন্তু তার বেটি দিয়া তার বিবি দিয়া আপনার ফুয়া নাই ফুড়ি স্কুলও ছাড়িছে রায়নি, আপনার গাড়ির তুলি দিব আর আমার গাড়ির তাকি লামাইয়া আনবো, আর মাস ফুরিলে 3000 দিব। মুসলমান হইতে ইয়াদ রাখিও, খাইল কইছে নাই বুঝছো নাইনি? আজ ইয়াদ রাখিও, আজ দিন শিকাইবার লাগি আমার ফুয়ার তলে কত খরচ করলাম, দিন শিকাইবার লাগি আমার ফুড়ির তলে কত খরচ করলাম, আর দুনিয়া অর্জন করবার লাগি আমার ফুয়ার তলে ফুড়ির তলে কত খরচ করলাম। খরচ না খরতায় না নিবি জান করো, আমি মুলবিও করি আর হ্যাঁ, এটা করিও না এখান কইয়ার না হরতায়। কিন্তু ইয়াদ রাখিও ইগনাইন দেওয়াই, কারণ সময়ের কোনার যে মসজিদ আমি তফসির করি জুমার বাদে, এখান 300 গড়ের মহল্লা বুঝছো নাইনি, 300 গড়ের মহল্লা, 5 জন ইমাম বুঝছানি, মাত্র 5 জন ইমাম। ও এর লাগিয়া এখানটা সিধা করতে ও কইবা সেক্রেটারি কইবা হুজুর ইতা আপনার মাছ চালাই এখান সিধা হয় না, ও আপনার দোকান সাইড খান লাল মুখা খাওয়ার বাদে খাম হয়ে যায় গিয়া বুঝছেন, আমরা খাম হয়ে যায় গিয়া। তো আল্লাহর শুকুর ও ওই যায় কি দেখার বার। এর লাগি আমার ভাই ওখানে বুজুর্গ হন, আজ দুনিয়াত আপনার আমার আইছি রে ভাই, একদিন আইব যেদিন আপনার আমার আজরাইল দ্বারো আইবা আবার লগে লগে, ওই সময় আমার ফুয়া দ্বারো বইব, আর আমার ফুড়ি যদি আগে থাকে তাহলে ফুড়ি আইয়া দ্বারো বইবার দ্বারা দ্বারে খান দিব, আর কইব আব্বা যান আমি আইতাম পারছি না, আইতে দেরি হয়ে গেছে, একবার তা মাতো বিয়ানে মাতিলাই খাইল মাতিলাই, একবার তা মাতিলাও, আরো একবার তা তোমার জবান খান আমি শুনিলাই, তোমার মুখর মাত খান শুনিলাই। আল্লাহ তাআলা কইতা আমার গোলাম আমার বান্দি জানোনি তুমি, যেই দিন তোমার মুখ দিয়ে আমি, যেই দিন তোমার জবান দিয়ে আমি আল্লাহ তাআলা বন্ধ করে দিলাইম, সেই দিন দেবাই আর তোমার জবান খুলবে না, এই দিন তোমার মুখ দিয়ে আর কোনো মাত শুনবে না, মাতাইতো নাই। আমার ভাই হল এই সময় আমার ফুয়ে আমার ফুড়িয়ে দাঁড় বইয়া খান দিলে আমার লাভ কিতা হইব, কোনো লাভ হইতো নাই। আল্লাহর নবী দুজানোর বাদশাহ তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ওই সময় তোমার ফুড়িয়ে লগে লগে যদি উজু করিয়া দাঁড়াই যায়, আর দাঁড়াইয়া বইয়া যদি সূরা ইয়াসিন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম হইয়া তিলাওয়াত করে, আর দাঁড়ে দাঁড়ে চকুর পানি ফেলায়, আপনার আমার নবী যে ফরমায় এই সময় আমার উম্মতর যে বেটার যে বেটি মৌতর গাটো আছে, সেই বেটার বেটির মৌতর আযাব তাকে আমি আল্লাহ তাআলা রক্ষা করে দিলাইম। নবী যে ফরমায় আল্লাহ তাআলা এই সময় মৌতর সাকারাতুল মউত, মৌতর যে আযাব কষ্ট যেটা আছে রে ভাই, সেই কষ্ট আল্লাহর বন্দার বন্দে বুঝবাইতো নাই, বুঝবাইব কিলা বুঝবাইব, নবীতে কইতা বুঝবাইব ওলা বুঝবাইব জেলা আপনি ঘুমন্ত অবস্থাত এক মানুষে আপনারে খালি ফাইজুন দিবাইলার, ওই সময় আপনি ঘুমর অবস্থাত বড় দুঃখ ফারায়, কিন্তু হজাগ হওয়ার বাদে আপনার ঘুম থাকি উঠার বাদে আপনার আর দুঃখের কোনো আলামত নাই, ওলা নাইনি আলামত নাই, হয়তো ওলা মৌত হয়ে যাইব গিয়া টের ভাইতো না রে ভাই। কিন্তু এই দিন আবার বাদে আল্লাহ কইতা ওয়াল তাফাতিস সাকু বিসাক, আমার বন্দা আমার বন্দি, যেই দিন তোমার ফুয়াই ফুড়িয়ে তোমার যখন উত্তর দক্ষিণ হরি ভুতাইবা, আর ভুতানির লগে লগে যেই সময় তুমি এসকি দেরায় রে ভাই, ওই সময় আল্লাহ কইতা ওয়াল তাফাতিস সাকু বিসাক, আমার বন্দা আমার বন্দি, যেই সময় তোমার ফার ফানিয়াই এক ফানিয়াই কারো ফানিয়াই কারো লগে আইয়া যখন জয়েন্ট হইব, ওই সময় আল্লাহ তাআলা কইতা রে ভাই কিতা হইব রে ভাই, কইতা মৌত হওয়ার লগে লগে আমরা দফাওরে এখানো করিয়া খাবার দি বান্ধিয়া থই না দা
তখন না নিলাম তাই নগর, হ্যাঁ নাইলে তো এখানে দেড়কে আর চিত্রিব নাইনি, দেড়কে আর চিত্রিব। হ্যাঁ আল্লাহ কিতাব কইরা ওয়াল তাফাতি সাকু বিসাক, যখন তোমার ফাও ফার লগে ফানিয়াই কর লগে জয়েন্ট হয়ে যাইব গিয়া, জয়েন্ট হওয়ার বাদে কিতাব হইতো ওয়াল তাফাতি সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক। কইরা এই সময় রে ভাই, এই সময় তোমার ডাক আইছে, তোমার অ্যালার্ম বাজি গেছে, তোমার আল্লাহর লগর সাক্ষাৎ হয়ে যাইতো গিয়া। ওই সময় তোমার মনিবর তোমার মালিকর দ্বারস্থ তুমি হয়ে যাইতাই। ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক, আইজ তোমার গিয়া, আইজ তুমি আল্লাহর দ্বারস্থ হওয়া লাগবো, আইজ তুমি আল্লাহর দ্বার লওয়া লাগি যাইব রে ভাই। আল্লাহর দ্বার যাবার বাদে আমি কোন কথা কইতাম মুসলমান। আইজ আমার যুব সমাজ সময় নাই, টাইম নাই, আল্লাহ খুনাগুনি দুই সাইড মাত মাতিয়ার। আইজ আমার যুব সমাজ আমরা আপনি সাবধান হয়ে যাও রে ভাই, জোয়ান হল। আইজ আপনার আমার ইমান লুটিবার লাগিয়া রে ভাই, ইমান লুটিবার লাগিয়া আপনার ইমানোর সুরত লইয়া কত বেশ বার হইছে জমিন। আইজ ইমানোর আপনার চকিদারি চুল ভাগ আপনার লইয়া, আপনার সুন্নতি চুল আর দাড়ি লইয়া রে ভাই, আর লম্বা কুর্তা লইয়া আর বারইয়া কত জোয়ান হলর ইমান লুটাওর মুসলমান আজকে টের ভাড়ায় না রে ভাই। আর তুমি তো বড় খুশ আছে বলে রাত 2টা পর্যন্ত আমি মোবাইলও দেখছি রে ভাই। ইয়াদ রাখিও মুসলমান, আজকে বিজ্ঞানের উন্নতি হয়েছে, কিন্তু মুসলমান আপনার মুসলমান ওর আপনার ইমানের অবনতি হইতে আছে মুসলমান। এর লাগি জানিয়ে রাখিও রে ভাই, ইমান লুটিবার লাগি আজকে জমিনের মধ্যে কত ফন্তার কত আপনার পরিকল্পনা জমিনে চলতে আছে। এর লাগি আমার জোয়ান এখন তোরা খেয়াল রাখিও। আজ আপনার আমার মোবাইলও আপনার খালি নেট চালু করার বাদে যদি আপনি খালি কইলাও আমার ওয়াজ লাগতো না, তফসিল লাগতো না, তবলিগ লাগতো না, বুঝলে আমার মোবাইলও আপনার সার্চ করার লগে লগে সারা আইব। ইয়াদ রাখিও মুসলমান, আজ মোবাইলের মধ্যে মুসলমানের ইমান লুটিবার ব্যবস্থা করা হয়েছে, বুঝছো নাইনি। গত রমজানও এক ব্যবসায়ী আমি বাজার মসজিদে বুঝছো কইলাম যে হকলে জকাত দিও, সবে জকাত ওলা ফর্জ আছে, আর যত ঠিকাদার আছে সারার উপরে জকাত ফর্জ, বুঝানি। তো ইটা তো এখন আমি তো হ্যাঁ লোকাল মূল্যা নাই নিবা, মনে করছো ইটা মনে করে আমরা তাই পয়সা নিতে করি নাকি তা নিয়ে। হ্যাঁ এই বেটায় কইছে আমরা তো মোবাইলও দেখলাম, আর 12 লেখন মোবাইলও দেখছি, বুঝানি। বাংলাদেশ থেকে কইছো নিতা আমরা ঠিকাদার যারা আছি আর এরার উপরে আর হ্যাঁ জকাত ফর্জ নাই। আমি বললাম ওইখান ঠিক আছে, তোমার উপরে আর কোনো দিনই ফর্জ হইতো নাই, কারণ ঠিকাদারের পয়সা কোনো দিন বারোই আইবনি। হ্যাঁ একগুর বাদে আরোগ্য, একগুর বাদে আরোগ্য, আর হিও সারা জীবন হারাইয়া রাখবো ন, তার আর জকাতটা দিত কোন দিন? হ্যাঁ আর জকাত আছে তার উপরে। আমি বললাম ওই তোমার জকাত নাই, বাদে মনে করে মানছে না, বুঝছো জানি। হ্যাঁ কিছু বড় আমার থাকি, আমরা তো আর হরু আলিম, বড় আলিমের গেছে আইয়া কইল বাদর দিন, বুঝা আইয়া কইল না হুজুর আপনি জেলা কইলা ওখান ঠিক আছে। হ্যাঁ আপনার জেলা কইলা এখান ঠিক আছে। আমি ওই রে ভাই ঠিক আছে, 3 পিস গুড়িয়া ঠিক আছে। হ্যাঁ খিতাল লাগি জাননি, বেটার তালাকর মুসলা দিছিলাম, বেটি তালাক হয়ে গেছে, কইছিলাম বেটায় 3 মাস চলাম দিছে না, বুঝছে নাই আমারে। হ্যাঁ আর 3 মাস বাদে গুড়িয়া কত টাকা পয়সা খরচ করিয়া আইয়া গুড়িয়া আইয়া আরো দিন বাড়িতে ইয়া ফাত আঞ্জা করি হরিয়া হয়েছে হুজুর আপনার নাই ঠিক আছে। আমি বললাম আমার ইনাই ঠিক আছে, পয়সা কত খরচ হয়েছে হনাই না দেখো। হ্যাঁ এর লাগে ইয়াদ রাখি মুসলমান, হ্যাঁ হক হক ইকান জমিনও রইব, হক ইকান হক রে কইতে রইবা। আর আমি তো কইছি আমরা শেষ জীবন দে ভাই হক জমিনও কইতে রইব, জমিন ইকান কেয়ামতের দিন সাক্ষী হইব, কেয়ামতের দিন জমিনে ওখান হইব। আব্দুর রহমান মৌলভী ওখান হইছেন। এর লাগে ইয়াদ রাখি মুসলমান, আল্লাহ কইতা যেই দিন তোমার আত্মীয় স্বজনে মিলিয়া তোমার ভাওরে একানো করে দিবা, আর ওই সময় আল্লাহর দ্বারস্থ করার লাগি তোমার কবর খুদাও আরম্ভ করে দিবা নাইনি। এই সময় কবর খুদিয়া লগে লগে যখন কবরও রাখবা, আল্লাহ তাআলা কইতা এই সময় কিতা করা হইব রে ভাই, অকল ভইলা সওয়াল হইব তোমার, অকল ভইলা সওয়াল হইব নমাজ সম্পর্কে। আজ মুসলমান আপনার আমার নমাজ রে ভাই, আজ অক্তর নমাজ বেঅক্তে পড়িয়ার, আজ নমাজি মানছে যে আপনার কত নমাজি মানছে অক্তর নমাজ বেঅক্তে পড়ে, আর বেনমাজির তো গফ নাই রে। এর লাগি ও খালকুর তফসিরও আমি কইছি, এক সময় আসলো জোয়ান হকলে নমাজ পড়িতা না নাইনি, আর মাঝখানো হাসালগর আল্লাহ জিও করছেন যুবক সকল নমাজি হইছেন, আর মসজিদে নমাজও গেলে দেখলে ভালো লাগে, মন খুশ হয়ে যায় গিয়া। কিন্তু
আবার শুরু হয়েছে, আবার আপনার আমার আনেওয়ালা জেনারেশন যেটার এটা দেখবা মেজরিটি পার্সেন্ট বুঝে আনি নমাজও নাই। হ্যাঁ, এখন নমাজ ছুটের। হ্যাঁ, এখন আনেওয়ালা জেনারেশন যেটা আমার এটা নমাজ নাই বিচার গিরে ভাই। হ্যাঁ, এখন নমাজ আবার ছুটের। এর লাগি আমার ভাই এখন সকল ফইলা প্রশ্ন হইব নমাজর। আল্লাহ তাআলা কইতা যে এই সময় রে ভাই আল্লাহর দ্বারস্থ করা হইব, হাসরের মাঠও আল্লাহর দ্বারও গিয়া উবাই ভাই। আল্লাহ তাআলাই কিনা সামনে এই সময় কিতা খোয়া হইব রে ভাই। আল্লাহ তাআলার সামনে যাবার বাদে আল্লাহর গুলাম, আল্লাহর বন্দা বন্দি রে, আল্লাহর বন্দা আল্লাহর বন্দি কইব ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। এই সময় আল্লাহর বন্দা বন্দি চারো ধারে খান্দিবার কইব মুনিব ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। আমি তোমার কথা মানছি না, তোমার মাত মানছি না, তোমার নবীর মাত মানছি না, তোমার নবীর ওয়ারিস উলামায়ে কেরামক লে ওয়াজ করছনি তা শুনছি না। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। যেই সময় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হইয়া ডাকা হইছে ওয়ালা সাল্লা, আমি নমাজের দ্বারস্থ হইছি না। আল্লাহর সামনে গিয়ে অন্য খোয়া লাগবো। হিনো গিয়া মিসাবাদি ছুটি দিইমুনি না না, ইকান চলতো নাই নো বুঝছেন। হ্যাঁ, ইকান চলতো নাই। ইকান যেখান যে নাইনি, যেখান দিয়ে আপনার চার্জ দিয়ে আল্লাহ দিছিলা আর ও চলের হ্যাঁ, মরার আগ পর্যন্ত চলের, হাসাও মাতি মিশাও মাতি সপ্তাহ করি, হ্যাঁ গিবতো করি সপ্তাহ চলে ইকান দিয়া। ইটা চলতো না হিনো ইকান জানি, ইকান হিনো চলতো নাই। হিনো অটোমেটিক সিস্টেম করা হইব যেলা আজকে কম্পিউটারাইজ দুনিয়ার মধ্যে। আজকে দেখো কম্পিউটারাইজ দুনিয়ার মধ্যে কিতা করা যায়, একটা কম্পিউটার স্টার্ট দিলে দেখা যাইবে 8টা ওয়ার্ল্ড আপনার কম্পিউটারে আপনার সামনে আনি দিব। দেন না এই সময় কিতা হইব আপনার আমার এই সময় সূরা ইয়াসিন আল্লাহ কইতা, আমি আয়াত ফুরিয়ান না সময় কম, আল্লাহ কিতা কইতা, আল্লাহ কইতা ইকান বন্ধ কানি কান্দি দুনিয়া থাসাও মাতিছ মিশাও মাতিছ মুসলমান। আল্লাহ কইতা মই ইয়াদ রাখি রে ভাই, আল্লাহ তাআলা কইতা মুমিনের জান বাড়াইব, মুমিনের রূহ বাড়াইব মুখ দিয়া, আর ও মুমিনের জান বাড়াইব রূহ বাড়াইব পেশাব পায়খানার রাস্তা দিয়া। কিতার লাগি মুসলমান, এর লাগি তো মুসলমানে আত্মহত্যা করতো না, ফাঁস লাগি মরতো না। কিতার লাগি গলা বন্ধ হইব, তার মুখে দিয়াইতো না। এই সময় পেশাব পায়খানা রাস্তা বাইদি তার রূহ বাড়াইয়া যাইব। এর লাগি আল্লাহর নবী দুজানোর বাদশা তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কইতা আমার উম্মতর রূহ যখন আজরাইলে বার করবা কইতা এই সময় মুখ দিয়া বার হইব। আর যেই সময় আমার উম্মত থাকি যারা ঈমানওয়ালা নাই কইতা তারার রূহটা তারার জানটা পেশাব পায়খানার রাস্তা দিয়া বার হইয়া যাইব। কিতার লাগি আল্লাহর নবী যে ফরমাইতা মুসলমানের মুমিনের মুখ ইকান পাক নাইনি, মুসলমানের মুমিনের মুখ ইকান হইল দামি, আর দামি জায়গা বাই দিয়া দামি কথা দামি জিনিস বার হইয়া আইতো নাইনি। হ্যাঁ, এর লাগি দামি মুখ ইকান হইল দামওয়ালা। এর লাগি রে ভাই নবী যে ফরমাইছেন নাইনি জবান ফুটার লগে লগে লা ইলাহা ইল্লাল্লাহ তলকিন দিতাই। এ ঘরু তাই লা ইলাহা ইল্লাল্লাহ আপনার আমার মাথ ফুটার লগে লগে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে দিয়াই তো আইজ আপনার আমার হরুতার শিক্ষা খানো গেছে রে ভাই, নাইনি খানো গেল। আইজ আপনার আমার হরুতার শিক্ষাও লাগেছে রে ভাই। আইজ কুটি মুটি যে জবানও ফুটছে না, এর বাদে আপনার আগ দিয়া ঠা 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 মারে নাইনি। এর লাগি আমি তো তার তর্জমা বেজান করছি রে ভাই। ঠা ঠা যদি ঠয় করে ঠা ঠয় করে ঠা এখানো করতে ঠাঠা হয় না নি রে ভাই। এর লাগি আমার ভাই এখন যেগুরে ইকাইয়া দিছ যেগুর জবান ফুটিছে না, আর ওগুরে তুমি আপনার মামা আইসন নাইলে হালা আইসন আর গাড়ি তুলি দিতে করার ঠাটা দিলাও। এর লাগি তোমার ইগুর ঠাঠা করতো না বালা করতো মুসলমান। ইয়াদ রাখিও আপনার আমার নবী যে ফরমাইতরা যেই সময় জবান ফুটিব এই সময় গীতা করো কইতা লা ইলাহা ইল্লাল্লাহর তলকিন দাও, সকল কইলে আল্লাহর নামের তলকিন দিতাই। এর লাগি তো আমরা হরুতা জন্মবার লগে লগে মুখ মিঠা পানি খাজুরের বিজাইল পানি দেই নাইনি, এটা আসেনি? আছে মনে হয় না না, এরকম আর খানো এরকম যেন হারাইয়া নিয়া থইবাই না। তুমিও দেখতাই নাই, হ্যাঁ তুমিও দেখতাই নাই মিঠা পানি দিতা এখানটা গিয়া তিতা দিবা না মিঠা দিবা। হ্যাঁ, এখন কিতা হইল এর লাগিয়া ইয়াদ রাখিও ভাই
কিতার লাগি দেই তার কারণ ওখান হইল মিটটাক ছোঁয়া দেবার লগে লগে জিব্রার মাঝখান ওখান তালুত লাগে না তালুত লাগে थोड़ा मिठा खाइया देखियो आज बिया लेगी आपने चो देखबा तालुत लगे और एलकु सबे एक बार अल्लाह होइया देखो साइन होइया अल्लाह और लगे लगे जिब्रार माঝখান गया तालुत लगे अल्लाहर नबी तू जानोर बादशाह ताजदार मदीना सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाय আমার উম্মত যখন একটা বাচ্চা যখন তার মার পেটে থাকি জমিন আইছে আর জমিন আবার লগে লগে এই সময় শয়তানে আপনার সুযোগ লইলেই তো যায় ওই সময় শয়তানে আইয়া এর লাগি একটা হরুদা জমিন মার পেটে থাকি পড়ার লগে লগে একবার খান দিয়া উঠে আল্লাহর নবী যে ফরমাইতে এই সময় শয়তানে আইয়া একটা কুসা মারে আর শয়তানে চায় তার বন্ধু বানাই দাও আল্লাহর নবী যে কইতা এই সময় তুমি তাই শয়তান থাকি বাঁচাও আর ইগুরি আল্লাহর বন্ধু বানাও হ্যাঁ ওগুলি আল্লাহর বন্ধু বানাও এখন ও শয়তানে আইয়া সুযোগ লইয়ে চায় আমরা কই নানি মানুষ বেকা মূল্য হ্যাঁ আর তেতই বেকা ফুল নানি হ্যাঁ কারণ তেতই একবারে ফইলেও বেকা হইয়া হয় আর মানুষ হলা যদি ফইলা বেকা হয়ে যায় এগুলো সিধা করতে পারবাই আর পারতাই নাই এর লাগে যদি ফইলা ওগুর ফইলা যদি আল্লাহ খনেওয়ালা বনি যায় কিরে ভাই সেই আওলাদ আপনার আমার মৌতর সময় আবার বাদে খামাইব সেই আওলাদে আপনার জীবনের মধ্যে খামাইব রে ভাই নাইলে আজ জমিনের মধ্যে আপনার এই জমিনও তো আপনি আইলা খান্দিত সারা জমিন চলনেওয়ালা মানুষ আমি দেখি আর কত বেটা ইন্তজারে যারে খান্দিতরা ফুয়ার কারণে খান্দিতরা ফুলির কারণে খান্দিতরা জমিনের মধ্যে ইজ্জত আপনার জমিনও ইজ্জত যার কারণে ইজ্জত গেছে না যে আল্লাহর বন্দা গোট থাকি বার হইতে পারে না আওলাদের কারণে এর লাগি ইয়াদ রাখিও মুসলমান আপনার আমার যদি ও আওলাদ হয়ে যায় যে আওলাদে আপনার আমার এই জমিনের মধ্যে যদি মাই বাপ মাননেওয়ালা বনি যায় গিয়া আল্লাহর নবীজি এর লাগি ইয়াদ রাখিও ভাই 3 খাম জমিন কখনো করিও না 3 খাম করিলে জমিনের মধ্যে তোমার বরবাদি একদম হালাকতি একদম অনিবার্য হয়ে যায় গিয়া 3 খাম জমিনও করতে হয় না বুলিয়াও করিও না বুঝছো না 3 খাম জমিনও বুলিয়াও করতে হয় না 1 নম্বর খাম হইল মা বাপর নাফরমানি করতে হয় না হ্যাঁ মা বাপর নাফরমানি করতে হয় না মা বাপ বুড়াওয়ার বাদে জিড়কে দিতে হয় না বুঝছো না জিড়কে দিতে হয় না মা বাপর লগে সুব্যবহার করতে হয় এটা ওয়াজ করতাম না আমি পয়েন্ট খালি হইয়া যাই আর সুব্যবহার করতে হয় কিতাল লাগিয়া উড়ে খাইলে ফুরে দি যায় জানো নি উড়ে খাইলে ফুরে দি যায় এর লাগে আমি তো প্রায় দেখান আল্লাহর শুকুর হই বুঝানি এটাও বড়াই হিসাবে নাই শুক্রিয়া হিসাবে আমি হই হ্যাঁ বলে আমরা আওলাদে কখনো আমরা লোকে নাফরমানি করতে নাই বলে কিতাল লাগি করতে নাই কারণ 100% আমরা শিওর আছি আমরা মা বাবার লোকে আমরা নাফরমানি করছি না হ্যাঁ তো সেনে আমার কি করবো এর লাগে ইয়াদ রাখি মুসলমান আওলাদ যদি মা বাবার বনাই যাও হ্যাঁ যদি আপনার বনে না রে ভাই বুড়া হওয়ার বাদে আপনার আমার শরীর তোলার বাদে এই সময় বুধ ভাই বাইরে ভাই যেই সময় গড়ি ফিরাই দেওয়া লাগে ওই সময় যদি তোমার মায়ার ফুলি থাকে এই সময় মাই বাপ মাননেওয়ালা ফুয়া ফুলি থাকে ফুয়া দাঁড়ো হইব আর দাঁড়ো বইয়া গিয়া আব্বা কিবা আম্মার গড়ি ফিরাইয়া দিব আর হইব আব্বা কিবা আম্মা তুমি দুঃখ ফারাইনি হইব না আল্লাহ নবী যে ফরমাইতরা ও জওয়ান ইয়াদ রাখিও যে এই সময় তোমার বাপে এই কান লগে লগে হইতরা রে ভাই বাবার অন্তর থাকি তোমার লগে দোয়া বার হয়ে গেছে আর দোয়া বারণির লগে লগে হইতা এই জওয়ানোর এই জীবনটা আপনার সুখী বনি গেছে এই জওয়ানোর জীবনটা সুখী বনি গেছে গিয়া এই জওয়ানোর আপনার জওয়ানি অবস্থার মৌত হইতো নাই এই জওয়ানোর অ্যাক্সিডেন্ট হইয়া মৌত হইতো নাই এই জওয়ানোর আপনার গরিবী অবস্থা হইতো নাই সুবহানাল্লাহ বুঝছো না এর লাগিয়া কেন এই সময় মা বাবার যে সময় দরকার ওই সময় আমরা এই সময় কিন্তু তুলা হরি যাই গিয়া আর মা বাপ যে সময় চলাবিরাত আছে অতবিল পর্যন্ত বুঝছো না ও তো আমার সাহেবে কইছেন নানি হজ এবার আবার ইরাদা করছি কইলাম আছে বা কিতার দায়িত্ব বা কিতা হ্যাঁ চললো না আমার ভুয়ায় কয় আমি তো শরীর খুব খারাপ 2বার গুয়াহাটি গিয়ে আসছি মাঝখানেও নার্ভের প্রবলেম হয়েছে বুঝলেন তো ফুয়ায় কয় আব্বাও তো বেমার যাইবার কাম নাই আমি কইলাম ও তুমি চিন্তা করতে আমি মরি যাই মোখান নানি হ্যাঁ আমি মরি যাই মোখান চিন্তা করতে আইনি হ্যাঁ ইজা যা জালহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহ কইতা তোমার মৌত আবার লগে লগে রে ভাই
বেলাই মৌত আইব, 1 সেকেন্ড 1 মিনিট দম আপনার সময় যাইতো নাই, অধিক সেদিক হইতো নাই। এর লাগি রে ভাই যদি আমার মৌত আই যায় আর মদিনার জমিনও মৌত হয়ে যায়, তে জান্নাতুল বকিত নবীজির বিশিষ্ট আপনার সাহাবী হল থাকিয়া 10,000 সাহাবী হল জান্নাতুল বকিত শাহিত আসইন। হ্যাঁ, জান্নাতুল বকিত নবীজির বিশিষ্ট সাহাবী হল থাকি 10,000 সাহাবী হল জান্নাতুল বকিত আসই। কোনো জায়গা ভাইলাতে আর খানো ভাইতাই গাম্বারও গিয়া খিতা করতে হয়। হ্যাঁ, এই গাম্বারও গিয়া খিতা করতে হয়। আমি কইলাম মৌতর চিন্তা ফিকির করিও না, মৌত যার যেন আইব না আইব। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা ইউদরিকুমুল মৌত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি আপনার গ্লাস ফিটিং করে বানাই নিছো ঘর, আর আজরাইল আমাইতা করতা নাই। কিতা হইব ইউদরিকুমুল মৌত, ওনো তোমার ডেড বডি হয়ে যাইব গিয়া মুসলমান। এর লাগি আপনার আমার মৌত কোন সময় আইব এখানেও চিন্তা করি নাই রে ভাই, জীবন যার। এর লাগি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কইতরা রে ভাই, 40 সালে উমরে আজিজত গুজার মিজাজে তু আজ হালে তিফলি নাগশত। 40 সালে উমরে আজিজত গুজার মিজাজে তু আজ হালে তিফলি নাগশত। শাইরে কিতাব কইতরা উচ্চানি, শাইরে কইতরা ও জওয়ান তোমার যৌবন কাল যাইতে আসে রে ভাই। ও মুরব্বী তোমার জীবন খানো গেছে, তোমরা চিন্তা লাগাও। তোমার এই জোর চিন্তা লাগাও, তোমার বয়সের চিন্তা লাগাও, তোমার অতীত জীবনটা তোমরা চিন্তা লাগাও। তোমার 40 বছর বয়স অতিবাহিত হয়ে গেছে গিয়া, কিন্তু এখন পর্যন্ত তোমার ফাতলামি ছাড়ি যায় না। এখন পর্যন্ত তুমি মসজিদের দ্বারে দিয়াও না, এখন পর্যন্ত তুমি আল্লাহরে ডরাও না, এখন পর্যন্ত দুনিয়ার মাত লইয়া তুমি চলো, এখন পর্যন্ত আপনার 2 জন দি বাইল লাগানির মাত মাতো, এখন পর্যন্ত আপনি বন্ধ গেলে আইল ঠেলা ছাড়া কোনো কাম করো না, এখন পর্যন্ত আপনি কিতা করতে রে ভাই দুনিয়া। আল্লাহ কইতা ওয়াসারাল হায়াতাদ দুনিয়া। আমার গোলাম আমার বান্দি জানো নানি, এই দুনিয়ার জমিন দিয়ে তোমার বুকুর লগে জাপটা মারি ধরছ। এর লাগি ইয়াদ রাখিও, ফিরাউন আর সদ্দাদ নমরুদ আবু জেহেলের মতো মানুষে দুনিয়া পাইলা রে ভাই। এর লাগি আমি তফসিরও হইছি, তিমুকার তফসিরও হইছি গতদিন রে ভাই, যে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোষ্ঠীর মানুষ আবু জেহেল নাইনি, একদম আল্লাহর নবীজির একবারে রক্তর মানুষ আবু জেহেল। আর খালি রক্ত নাই, আল্লাহর নবীজির লাগাবাড়ির মানুষ আসলো আবু জেহেল। আল্লাহর নবীজির গড় যেখানো আছে, যেখানো আজকে আপনার গভর্নমেন্টে লাইব্রেরি বানাইছে রে ভাই, নাইনি দেখলা নিকান? হ্যাঁ, লাইব্রেরি বানাইছে দেখান, ওইটা এখানে আল্লাহর নবীজির গড়। আর ও আল্লাহর নবীজির গড়টা গিয়া যেখানে পেশাব লেট্রিন বানানি হয়েছে আবু জেহেলর বাড়ি। এই সময় তো টিলা পাহাড় আসলো, তো দেখা গেছে আমি মাঝখানে উবাই আন্দাজ লাগাইছি, বুঝছো নানি? ও বাড়ির তাকে ডাকিলে ও বাড়ির মানুষে শুনবা, বুঝছো নানি? আমি মাঝখানে উবাই আন্দাজ লাগাইছি রে ভাই। কিন্তু ইয়াদ রাখিও, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়া আইয়ুহাল মক্কা, ও মক্কাবাসী মানব জাতি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলিলাও। আল্লাহর নবীজি যখন মক্কার মানুষের এইখান হইলা, আল্লাহর নবীজির দারর বাড়ি আবু জেহেলে নবীজির মাত শুনল না, আর হইল কি তা ও মোহাম্মদ তোমার কথা শুনছি, তারও কত মাত শুনলাম রে ভাই। জেলা আজকের যুগে কিছু মুসলমানে হইতে থাকুন রে ভাই, কত ওয়াজ শুনলাম জীবনও, আর ওয়াজ শোনার আর দরকার নাই। ইয়াদ রাখিয়া মুসলমান, আবু জেহেলে কইছিল আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে খানিকর তাফসীর গেছে, আল্লাহ কইতা এই দল আবু জেহেল উতবা ইবনে রুবাইয়া সাহেবা ইদা কইতা ও মোহাম্মদ তোমার ডাক ইতা আমরা বেজাদ শুনছি, আর তোমার ইতা ওয়াজ কত লম্বা ওয়াজ, খালি প্রত্যেক দিন করো আমরা বেজাদ শুনছি, ইতা শুনলাম কিন্তু ইতা ফুসিয়া ফেলাইলাম, জানি এটা শুনলাম আমরা ফুসিয়া বানাইলাম। কিন্তু ইয়াদ রাখিও মুসলমান, আল্লাহর নবীজির লা ইলাহা ইল্লাল্লাহর ডাক নবীজির লাগা বাড়ির বেটায় শুনল না। কিন্তু রে ভাই হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদরে ভাই হাবশ দেশ খানো মধ্যপ্রাচ্যত, বুঝছো নানি? হাবশ দেশ খানো হাবশী খালা মানুষ। হ্যাঁ, হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই নবীজির আওয়াজ তো ডাইরেক্টলি পাইলা না, কিন্তু ইনডাইরেক্টলি নবীজির দাওয়াত যখন গেছে বিলাল হাবশী এই সময় মক্কার ব্যবসায়ী ওগুলারে জিকাইলা, বলে মক্কার মধ্যে কিতা চলে, বলে মক্কার তো এক মানুষ বার হয়ে গেছে গিয়া, এই নাইয়া খালি ডাকিতরা খালি কই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। ওই সময় ও দিন লগে লগে বিলাল হাবশী ধারে ধারে খান্দা আরম্ভ করলার হইলারে আইরে
ভাই আমার নবীজি দুনিয়াতে আই গেছুন আমার নবীজি জমিনও আই গেছুন গিয়া আমি বিলালে আবসি আমার নবীজির চেহারা দেখমনি না আমার নবীজির চেহারা না দেখিয়া যদি আমি বিলালর মৌত হয়ে যাই গিয়া ও দিন লগে লগে হজরতে বিলালে আবসিয়ে এই ব্যবসায়ী দল দে হইলা ভাই হল আমি তো রাস্তাঘাট কিচ্ছু চিনি না আমারে লোক কানে তোমরা নেও আমারে লোক কানে নেও যাই নেই তোমার দান্ডে ডাকিতরা এনে দেখতাম আমি যাইতাম কিন্তু দুর্ভাগ্যবশত ভাই রাস্তা নামার লগে লগে এই ব্যবসায়ী হকলে মুনাফিক হকলে হজরতে বিলালে আবসিরে আরো একজনের গেছে আর একজন মানুষের গেছে বেশি লইলা রে ভাই হজরতে বিলালে আবসি মক্কার মধ্যে গুলাম হিসাবে আপনার আইলা কিন্তু রে ভাই হজরতে বিলাল এক মালিকের গুলাম কিন্তু রাইত আর বাদে সারা রাইত খান দিতা আর হইতা আমার নবীজির দ্বার খানো যাইতাম আইসলাম কিন্তু আমার নবীজির দ্বারও যাইতে পারছি না একদিন মালিকে হজরতে বিলালর খান্দা শুনি লাইল ওই সময় লম্বা ঘটনা রে ভাই হজরতে বিলাল দেব তোমার মারার বাদেও বিলালে কইছেন না যে আমি আল্লাহু আহাদ নবিয়ুনা মুহাম্মাদুন আল্লাহ এক আর আমার নবী মুহাম্মদ ইকান খোয়া বাদ দিছেন না রে ভাই এই কথা শোনার লগে লগে আল্লাহর নবী দুজানোর বাদশা তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একদিন আপনার বড় বড় সাহাবায়ে কেরাম হকলের সভা ডাকিলা আর কইলা ও আমার সাহাবী হল তোমার দান্ডি আজকে আমি নবী মুহাম্মদে জানাই আর আজকে আমি জন্নত দিতাম আজকে বেস্ট বেশি দাম খরগে লইতাই এই সময় নবী যে কইতা আমি জন্নত বেশি দাম খরগে লইতাই কেউ যাইবানি অন্য যদি মন ভুরিয়া অন্য হই আপনার আপনি জন্নত দিতাম এখান জনে হাত তোলা বাদ দিবানি হো ফটো থাকলেও হাত তুলিবা নাই নি জন্নত কারণ লিল্লা মিলিয়ে নাই এই সময় কিতা করলা ওই সময় সারা সাহাবী একলো হইলে ইয়া রাসূলুল্লাহ আপনি জন্নত বেশিটা কিন্তু আমরা লইতাম কেমন দাম হইব জন্নতর এই জন্নতর দাম কেমন হইব আল্লাহর নবী দুজানোর বাদশা কারণ সাহাবী একলোর ঘটনা জানুন জানি ভাই সাহাবী একলে মক্কার মধ্যে সমস্ত মাল সামান সারা ফালাইয়া মদিনাত গরিবী অবস্থায় গেছলা নাইনি এর লাগি এই সময় সাহাবায়ে কেরাম একলোর গরিবী অবস্থা আসলো আল্লাহর নবী যে ওই সময় ঘোষণা দেওয়ার লগে লগে হজরতে উসমানে কইলা ইয়া রাসূলুল্লাহ আর মনে মনে কইলা আমি উসমান ছাড়া ই খাম তো আর খেয়ে পারতো নাই কারণ আমি তো এই মক্কার মধ্যে এই মক্কার জমিন ব্যবসায়ী হকলার আমি তো মার্চেন্ট অ্যাসোসিয়েশন সেক্রেটারি নাই নে এর লাগি আমি তো ছাড়া আর খেয়েও পারতো নাই কিন্তু আমার ভাই হল বুজুর্গ হল হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দি খান্দিয়া উবাইলা আর কইলা ইয়া রাসূলুল্লাহ আমি জন্নত লইতাম আর লো কিন্তু আবু বকরের কাছে ইলা সামান নাই আবু বকরের একটা বাগান শুধুমাত্র আছে সেই বাগানটা বেশি দাম আর বেশি ইয়া রাসূলুল্লাহ আমি জন্নতরে লইলেই দাম আল্লাহর নবী দিয়ে উসমানের মনে মনে আসলো যে আমি দনাইট্য ব্যক্তি আমি দন সামানালা মানুষ গতিকে জন্নত তো আমি লইমু কিন্তু আল্লাহর নবী দিয়ে হযরতে আবু বকরের কথা রাখলা হযরতে আবু বকরে হযরতে বিলাল দে লইয়া আপনার আজাদ করে দিলা নাইনি রে ভাই যে বিলালের কথা জানোই যে বিলালে আজান দেবার লগে লগে হযরতে বিলালের আজান কি আরশে আজিম পর্যন্ত বসিত বুঝছো নাইনি আই মসজিদও আজান দিবার লাগে মানুষ হওয়া যায় না হ্যাঁ কোনো আইলে ঠেলাঠেলি করবো আজান দিতে নাই নাই নি আপনারাই নকইয়ান না আমি আমার মাদ্রাসাত দেখছি তাহলে ভাই ঠেলাঠেলি করে আজান দিতে নাই হ্যাঁ আর নবীজে কিতা কইতে ইয়াদুর রহমান আলা রাসিল মুয়াজ্জিন হ্যাঁ যে তুমি আজান যতবিল দিবাই অতবিল আল্লাহর রহমত রাত তোমার মাথার উপরে হো সুবহানাল্লাহ বুঝছো নাই নি কিন্তু ইলা না রে বাবা ই আপনার বাঙালি আর ইংলিশ আজান দিও না বুঝছো নাই নি বাঙালি আর ইংলিশ আজান দে ইতা মাকির দেও যদি আরো কত নষ্ট করবাই শুদ্ধ আজানি কিতায় শুদ্ধ আজান হইতো এর লাগি আমার ভাই অকল বুজুর্গ হন সময় কমিদার গিয়ে আমার জানি আয়াত লম্বা তুলিছি তা ফারিয়ান না সব ফুরাইতাম এর বাদে আল্লাহ কইরা ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া
আল্লাহ কইতা আমার যে গোলাম আমার যে বান্দি আমারে ডরায় আমারে ডরায় আমারে ডরায় আল্লাহ কি রে ভাই হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় আজাদ হইলা আজাদ হওয়ার লগে লগে আল্লাহর নবী যে তার মসজিদে নববীর খাদিম বানাইলা নাইনি অর্থাৎ মুয়াজ্জিন বানাইলা হযরত বিলালে যেন উঠি আজান দিতারে ভাই আইজও এখানে বিদ্যমান আছে নাইনি হযরত বিলালর আজান যেন দিতা হ্যাঁ হযরত বিলালর আজান দেবার জায়গায় এখনো বিদ্যমান আইজ আমার ভাই হল বুজুর্গ হল হযরত বিলাল এক গোলামিত থাকি আজাদ হওয়ার লগে লগে কিন্তু এক গোলাম হওয়ার বাদে এক খালা মানুষ এর লাগি এক খালা মানুষ কিন্তু আল্লাহর নবীজির কাছে দাম কিতার লাগি হইছে রে ভাই নাইনি আল্লাহর নবীজির কাছে দাম কোনখানে পাইছ আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে আজান দিলা নবীজি জীবিত থাকা অবস্থা পর্যন্ত নবীজির জমানা পর্যন্ত আজান দিলা আল্লাহর নবীজির মসজিদের মধ্যে রজয়াতরের ধারে দিয়ে আপনার একটা দরজা আছে নাই একটা গেট আছে যে গেটের নাম হইল বাবে বিলাল নাইনি বাবে বিলাল আইজ হযরত বিলালের নাম বিদ্যমান নাইনি হযরত বিলালের নাম বিদ্যমান হযরত আবু বকর সিদ্দিকের নাম বিদ্যমান হযরত উমরে ফারুকের নাম বিদ্যমান আর কিয়ামত পর্যন্ত হযরত আবু বকর আর উমর দে নবীজির লগে জয়েন্টলি সালাম জানাইবা সবে গিয়া রোজায়াতরের দ্বারো জানাইবা না জানাইবা এটা ইলা নাই রে ভাই খান্দে ফুতে দুধ খাই আমরা কই না রে ভাই এর লাগি ইয়াদ রাখি মুসলমান হযরত আবু বকর সিদ্দিক যে সময় মক্কার মানুষ সকল ঘুমাইতো হযরত আবু বকর সিদ্দিক ওই সময় উঠি আল্লাহর ঘরের চৌকাঠের দ্বারো গিয়া বইতা আর বইয়া আল্লাহর কালাম আল্লাহর কুরআন তিলাওয়াত করতার জারে জারে খান্দিতা আইজ মুসলমান হকল আপনার আল্লাহর কালাম শুনতে চায় না আইজ মুসলমান হকলে আল্লাহর দিন শুনতে চায় না আইজ আপনার আমার অন্তরটা খানো গেছে মুসলমান আইজ আপনার আমার দিলটা ওলা নষ্ট হয়েছে রে ভাই জেলায় একটা গাড়ির ইঞ্জিন নষ্ট হওয়ার বাদে গাড়ির বডি আপনার কাম করে না ওলা আপনার আমার অন্তর যখন নষ্ট হইব এই সময় আপনার আমার শরীরে আর বালা খাম চাইতো নাই এই সময় আপনার আমার মুখেও বালামাত মারতো নাই এর লাগি আপনার আমার কথারে ভাই বুখারী শরীফের হাদিস আছে আল্লাহর নবী যে ফরমাইতরা সকল কইলা তোমার ইমানের জায়গা হইল অন্তর নাইনি ওখানে হইল অন্তর এই জায়গার মধ্যে দুই জিনিস একলগে আপনার পজিটিভ নেগেটিভ দুই জিনিস এক জায়গায় জমা হয় না আগুন আর পানি এক জায়গায় জমা হয় না নাইনি ওলা গুনাহ আর নেকি এক জায়গায় জমা হয় না আলা ইন্না ফিল জাসাদি মুযগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব নবীজিও খিতা তরজমার করিয়ান না হইছে নাইনি আমার ভাই সকল বুজুর্গ হল এর লাগিয়া সময় কমে গেছে গিয়া আমি খালি আয়াতের তরজমাটা করিলা আর হাদিসটা কইলাম তরজমা করি বাদ এখন কথা হইল শুন জোয়ান অকলরে হইয়ার বুঝছো নাইনি জোয়ান অকলরে হইয়ার আজ যে এই যে বেকার সময়টা আমার আজ অশ্লীলতার মধ্যে মোবাইলের মধ্যে অশ্লীলতার ভিতর দিয়া রাত 2টা 2:30 পর্যন্ত জবাই দিয়ার কাল হাসরের মাঠও এক উবাত আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে লা তাজালু কদমা আবদি ইয়াউমাল কিয়ামা কোনো বেটার কোনো বেটি নাই হাসরের মাঠও ফাউ দুলাইতো আল্লাহর হুকুম ব্যতীত এর লাগি হাসরের মাঠও জন্নতীয় হল জন্নত যাবার বাদে আল্লাহ জিকানির বাদে তারা কইবা হে আল্লাহ আমরা তো জন্নত পাইছি কিন্তু আমরা আশা আরো খান রয়েছে আরো একবার তা দুনিয়াত দিলাও আরো বা দুনিয়াতে ইয়া কিতা করতো লাগাবাড়ির লাগাবাড়ির জমিনও লিখিত করিনি না না আরো একবার তার দুনিয়াত দেও আরো একবার তা দুনিয়াত গেলে ই ফিরা গিয়ার ইল্লাল্লাহ ছাড়া আর কোনটা হইতাম নাই বুঝছো নাইনি ই ফিরা গিয়ার ইল্লাল্লাহ 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 ছাড়া আর কোনটা হইতাম নাই ওইলে রে ভাই সময়ের কাম সময়ে করো ও সময়ে হায় হায় নাইনি রে ভাই এর লাগি আমার মুসলমান হল আইজ আপনার আমার কত ধনী বাবর হুয়াই নহল রে ভাই কিতা কড্ডায় আপনার বেশ ধনী বাবর হুয়া যদি হয় তো গলাত আপনার সোনার চেইন লাগাইছে আর আরো তুড়া আপনার জাবা আর সুল্লা লাগাইয়া বেরিয়েছে এটা আসেনি সমাজও এর লাগি জোয়ান হল কিতা হইছে এখন তো আপনার ট্রেডিশন হয়ে গেছে গিয়া যে আতো কিছু সুল্লা বেড়ানি নাইনি জাবা জুতা বেড়ানি এটা আতো বেড়াইনি না বেড়াইন না আপনারা এটা থইয়ান না বা বুঝছো নাইনি কারণ ইকান দে বাবা ইকান বহুত অলিভ বড় অলিভ দেখা বুঝছো নাইনি এইনো হইয়ান না বলে দেখছি আমি বুঝানি আমি ওদিন সবাই গুণা দেখ জোয়ানোর হাত ধরিয়া ঠান দিয়ে আনি খুলিলাম আর খুলিয়া কইলাম ইকান খরকে দিছিলা রে দেখি আপনার খালি খাবার একটু মা লালুকা বেড়াই কইলাম ইকান খরকে দিছিলা বাবির হাড়ির টুমানি বুঝানি কইলাম
এলাকার বাবির হাড়ির ঠুমানি ওলা ভাই আনি তোর বাবির লোকে জানি ওলা সরম পাইছে কইছে হুজুর হারিতা করতাম না কোনো দিন। হ্যাঁ, ইয়াদ রাখি মুসলমান, খাই হাসরের মাঠও আজকে যার চরিত্রের যে গ্রহণ ঘটায় তার লগে তোমার হাসর হইব। ইয়াদ রাখি মুসলমান, আজ আপনার অন্যান্য মানুষ হকলে তার আতো বেড়ার না খানো বেড়ার, আজ মুসলমানের হুয়াইতে আতো বেড়ানি শুরু করিল্লাই। আর মুসলমানের হুয়ার দনি হওয়ার বাদে সোনার চেইন লাগার, আর যদি মাঝখানোর দনি হয় তে রুহার চেইন গলার দিয়ে নাইনি আরও গাইছে এখন গইয়া কতখান দেবাই। ইয়াদ রাখি মুসলমান, আজকে ওলা গাইছে রে ভাই, আজকে তো আগাইতে সমাজ আমরা ওলা গাইছি। এখন আপনার কাপড় কমাইয়া আসছি, কমাইতে এখন প্যান্ট আপনার হাফ প্যান্ট লাগাইয়া ফিন্দিয়া চলিয়ার। আইজ জোয়ান হকলে হাফ প্যান্ট লাগাইতরা নাইনি, আটুর ঘুরে একটা প্যান্ট বার হইছে। জোয়ান হকলে লাগাইতরা। ইয়াদ রাখিও মুসলমান, কইতা এক মুসলমানে আপনার বিনা উজরে আটু বার করা হারাম, আর মুসলমানের ফুয়ায় 24 ঘন্টা আপনার আটু বার করে ঘুমাইলাই। ও মুসলমান, তোমার আটু বার করা অবস্থায় যদি তোমার মৌত হয়ে যায় তো ইয়াদ রাখিও তোমার হাসর সদ্দাদার ফিরাউন নমরুদর লগে হইব না খার লগে হইব। এল্লাগে ইয়াদ রাখিও। আমি গত আপনার 15-20 দিন আগে গৌহাটিত গেলাম রে ভাই, গিয়া এমন এক জায়গাত গেছিলাম বুঝছো না নি। হ্যাঁ, গিয়া দেখলাম এখন তো আগে দেখলাম ফুয়াইনতে আপনার হাফ প্যান্ট লাগাইতরা, এলকু তো আপনার দেখি আবুগুলি হাফ প্যান্ট পিন্ধি লইছে বুঝছো না নি। ইয়া আল্লাহ নাউজুবিল্লাহ না দেখিয়া বুঝছো না নি। হাফ প্যান্ট লাগাইছো না গেঞ্জি উড়িছ না এগে আর করে আঞ্জা করে আটিতরা। আমার ইয়াদ হইল আল্লাহর নবী দুজানোর বাদশা তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতরা। আবু দাউদের মধ্যে হাদিস আইছে, বুঝছেন আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, আল্লাহর নবী যে ফরমাইতরা এই সময় কিতা হইব, কইতা এক দল বেটি নকল আপনার অশ্লীলতারে গ্রহণ করব, আর আপনার আদা উলঙ্গ হইব, আর একে অন্যরে আঞ্জি করিয়া আপনার হেলান দিয়া আঠিব। আল্লাহর নবী যে কইতা ফান্তাজিরি সা, এই সময় তুমি যেন কিয়ামতের অপেক্ষা করো, কইতা কিয়ামত আই গেছে, আর কিয়ামতের গজব তোমার ঘুরে নাজিল হই যাইত। জানাইনি আজ অন্য সমাজ হইতা মুসলমান। হ্যাঁ, আমার চৌকর দেখার কথা কই আর আমি বুঝছো নাইনি, ও ভান্ডা যুগনি তার এই জোবার হয়ে যান বুঝছো নাইনি। প্যান্ট লাগাইছেন হাফ প্যান্ট আজ জোয়ান হকলে লাগাইলাই। হ্যাঁ, আজ মুসলমান সাবধান হয়ে যাও এল্লাগি রে ভাই। আজ আমরার গাঁও গ্রামও দেখি আর দি বহুত মুসলমানের হুয়াইতে তোরা দনি বাবর হুয়া হইলে সারা তো নাই, সেই কিতাব করে এখন হাফ প্যান্ট আর সরা গলাত না হইলে হয় না। ইয়াদ রাখিও খাইল কিয়ামতের দিন রে ভাই, তোমার সরাই কাণ্ডে আল্লাহ তাআলা আগুনের সরা বানাইয়া গলাত দেওয়া হইবার হইব জওয়াল। এখন তোমার কেমন মজা লাগে রুজুক আযাবি, এখন তুমি আমার আযাব রে আমার দুজখর আগুন দে তোলা তুমি অনুভব করো। এদিন কিতা হইতো এর লাগি দুনিয়া ইকান্ডের ভাই। হ্যাঁ, ইকানো রইবার লাগে আইসি না, ইকানো আইসিও যে মুসাফির নাইনি। হ্যাঁ, বিয়ানে যেমন টাউনও যাই, গিয়া টাউনও থাকি যাইনি আমরা সারা বিয়ালে আপনার গুড়িয়া বাড়িতে আই, এখানে হইলা ওলা জায়গা হইল আমরা বিয়ানে আইসি, আর বিয়ালে জায়গায় দিতাম গিয়া ওটার লাগি আইসি। এর লাগি আল্লাহ তো আমরা তৌফিক দেখুয়া সময় কম ওয়াজ করতাম পারছি না। এর লাগি হদিসর তরজমা করি দোয়া করি লইম, উজুর সময় দিব আপনারে। হ্যাঁ, হদিসর তরজমা করি দোয়া করি লইম। নবী যে ফরমাইতরা আল মারু আলা দীন খলিলিহি, প্রত্যেক মানুষ কিতা করে তার বন্ধু বান্ধবর চাল চলনে হি চলে, বন্ধু জেলা চলে হি ওলা চলে, স্বাভাবিক ওলা হয় নানি, বন্ধুর হলে হি চলে। আল মারু আলা দীন খলিলিহি, প্রত্যেক মানুষ তার বন্ধুর চাল চলনে হি চলে। নবীজে ফরমাইতা তান উম্মতরে, নবীজে তান উম্মতে স্পেশালিটি হিসাবে তার উম্মতরে আলগাইয়া হইতরা ফাল ইয়ানজুর মাই ইউখালিল, হে আমার উম্মত হল এখন তুমি তাই সিলেকশন করো। হ্যাঁ, তোমার বন্ধু খারে করতায়, এখন তোমার বন্ধু খারে বানাইতায়, তোমার বন্ধু হাফ প্যান্টালারে বানাইতায়, তোমার বন্ধু আপনার বেনমাজিরে বানাইতায়, তোমার বন্ধু আপনার সুদঘারারে বানাইতায়। এখন কইতা ফাল ইয়ানজুর মাই ইউখালিল, হে আমার উম্মত হল এখন তোমরা সিলেকশন করিলাও তোমার বন্ধু খারে বানাইবাই। আমার জোয়ান হল আমরার চলা ফিরা উঠা বুয়া মুসলমান হকলর এক মুসলমানের লগে বালা মানুষের লগে হইত, বাদ মানুষটাকে হরিয়ার হইতায়, বাদ মানুষের লগে চলা ফিরা করলে আপনার গেছে বাদ মানুষের
অভ্যাস একদিন না একদিন ঘুরিয়ে আইব না আইতো নাই একদিন ঘুরিয়ে আইব। আল্লাহর নবীজির সাহাবায়ে কেরামদের লগে বুঝাইনি ও মুসলমান মক্কারেরা ঘুরিতা ঘুরতে 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 সাহাবায়ে কেরামদের আদর্শান্বিত হয়ে গেছেন কি আহ সুবহানাল্লাহ। আল্লাহ কি আই আমরা রে আল্লাহ তৌফিক দেখুয়া ই কুনার মুসলমান হকলরে আল্লাহ তৌফিক দেখুয়া মা বোন হকলরে আল্লাহ তৌফিক দেখুয়া। আর আমার লাগে খাস করে দোয়া করবা উচ্চ নাইনি। এখন তো আমরা এক জীবনটা গেছে গিয়া বেশিরভাগ ফাউল উঠাইয়া বোয়া লাগে নাইনি। তফসিরও যাও ওয়াজও যাও আর মাদ্রাসায় যাও ফাউল উঠাইয়া বই এর লাগে নার্ভের একটা প্রবলেম হইয়া আমি পুরা অসুস্থ। হ্যাঁ দোয়া করবা। এর বাদেও আল্লাহর মনসা ইরাদা করছি ও ভাই যদি আল্লাহ দিন এর লাগে আমার লাগে দোয়া করবা আপনার লাগে দোয়া করবা। ইটা অঞ্চল লগে এটা মাটির লগে আমার মায়া আছে এটা মাটির লগে আমার মায়া আছে। কারণ একবারে বাচ্চা বয়সে তো আমি আলিম হয়েছি আর বাচ্চা বয়সে আমি ওয়াজ করছি নাইনি। আমার মুরব্বী তো বাচ্চা বয়সে আলিম হয়। আমি তাহলে গেলাম আব্বা হ্যাঁ তোমার বাচ্চা মুলবি হইন কি হ্যাঁ তো কইলে আমি একবারে দাড়ি উঠছে না ওর সময় মুলবি হয়ে গেছি গিয়া তা আমিও উলাম। তো যাই হোক এর লাগে এখন তো জানি একদিন আইয়া খাসা দাড়ি লইয়া আইছিলাম আইস ফাঁকনা দাড়ি লইয়া আরো একদিন হয়তো ফাঁকনা দাড়ি এলাও হইতায় নাই ওলা আইব নাইনি আইব একান্ত বাড়ির সবর আইব। আল্লাহ আমার লাগে দোয়া করবো আপনার লাগে দোয়া করবো মা বইনকলার লাগেও দোয়া করি ইনশাল্লাহ। আমি তো সারা অঞ্চলের মানুষের লাগে দোয়া করি সারা দেশের মানুষের লাগে আমার সম্পর্ক আছে। আর মনের মধ্যে হলো আবেগ আইছে মাঝখানো বেমারি আছে সময় আমি গুয়াহাটি নিরত গেছি বুঝতে যায়নি। ওই সময় আবার তফসিরি জমাতর বুড়া বুড়া বেটিন 10 জনে আমার কাছে ফোন করছেন খান্দি খান্দি হুজুর আপনার কিতা অবস্থা হোক কোয়া বলে না আল্লাহর মুর্শিদ আল্লাহ না হুজুর আমরা তো আর মায়ার গুন্তা পাইছি না আমরা নাকর ফুল দিয়া দিয়া আপনার লাগে খতম পড়াইছি। হ্যাঁ বুঝছেন লগে লগে আমার চকুর পানি বার হয়ে আইছি লগে লগে তার লাগে চকুর পানি আর বার হয়ে আইছি। এই দোয়া আমিও আপনার লাগে করবো আপনার আল্লাহ আমার লাগে দোয়া করবা আল্লাহ তৌফিক দিতা যতদিন হায়াতে জিন্দগি রইব দিনের ওলা মহফিল বনেওয়ালা বানাই আল্লাহ রাখতা ও মা নাই বলা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ইলা খায়রিল আদিয়ান ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ওয়া আকমালা লানা দীনানা ওয়া তাম্মা আলাইনা নি'মাতাহু ওয়া রাজিয়া লানাল ইসলাম দীনা রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা নাবনা ওয়া ইলাইকাল মাসীর রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ তোমার নবী হযরতে আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কাত লামার বাদে ইয়া আল্লাহ জন্নত থাকি শ্রীলঙ্কা তাইয়া 70,000 বছর দুনিয়ার গুনায় গুনায় ঘুরিলা। আর যেই সময় হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে আরফার ময়দানে গিয়া জবলে রহমতর উপরে উঠিয়া যেই সময় খান্দি খান্দি কইলা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জবলে রহমতের টিলার উপরে উঠিয়া হযরতে আদমে এই দোয়া করার লগে লগে হযরতে আদমের দুয়ারে তুমি গছিলাইছো মুনিব। আয় আল্লাহ আজকে এই কুনার মসজিদ বইয়া আল্লাহ দাড়ি বাগনা মানুষ হল লইয়া আলিমুল্লামা হল লইয়া যারার মুখেরই চাইলে তুমি আল্লাহর শরম লাগে। আয় আল্লাহ আমার মেজরিটি জোয়ান হল লইয়া হাত উঠাইছি আল্লাহ তোমার নবী নখন জোয়ান হলে হাত পাতাইলে তোমার বালা লাগে। আয় আল্লাহ হযরতে আদমে যে দোয়া ভরিল আজকে আমরা তোমার ঘর বইয়া সেই দোয়া ভরি লইলাম আল্লাহ আমরার জীবনের গুনারে মাফ করে দিলাম আল্লাহ আমরা গুনার বোঝা বুঝা লইয়া আল্লাহ তোমার গর্বেশ্বর বাগানো বইছি মুনিব। আয় আল্লাহ আমরার এই মজলিস থাকি বারোইবার আগে আগে আমরার গুনারে মাফ করে দিলাম। আয় আল্লাহ আমরা জানি না কোন দিন মৌতর ডাকাইব আর মসজিদর বানাইল খেউ আমরার বাড়িতে যাইব গিয়া। আয় আল্লাহ আল্লাহ মসজিদর খেউর বাড়ি যাইবার আগে আগে আমরার জীবনের গুনারে মাফ করে দিলাম। আয় আল্লাহ এই অঞ্চল কত মুরব্বী লগে চলাফেরা করছি
আয় আল্লাহ আজকে ইটা কবরিস্তান অসহায় হইয়া কবরের গাড়াত পুঁতি রইছেন উনি আয় আল্লাহ আজকে ইটা জীবিত থাকলে আল্লাহ ইটা আইতো তোমার দিনী মহফিলত আরো আইয়া বইলা হয় রে আল্লাহ আয় আল্লাহ আমরা কুজিয়ার আল্লাহ ইটার কবরের গাড়ারে তুমি রোজা তুমি রিয়াজিল জান্না বানাইয়া দেও আল্লাহ আমরা এই মহফিল আল্লাহ আমরা খেও মা রাখেও বারা বাফারা আল্লাহ সোনার মাই জমিন থাকলে রাত 12টা পর্যন্ত বুয়া বাড়িত নাইলে মাই ঘুমাইছেন না আল্লাহ আমরা এই সব মা আল্লাহ আমরা রাতে হাতে খবরত হইছে উনি আল্লাহ আমরা ইতার খবর দে তুমি জান্নাতুল ফিরদাউস বানাই দে আল্লাহ আমরা তারা আওলাদ আল্লাহ বনি গেছি আল্লাহ আমরা ইতারে ফাজর নামাজি বানাই দেও আল্লাহ আমরা ইতার ব্রেইন খুলিয়া দেও আল্লাহ আমরা ইতারে দিনদার আওলাদ বানাই দেও আল্লাহ আমরা ইতারে মা বাপ মাননেওয়ালা আওলাদ বানাই দেও আল্লাহ কত মা উঠলে রাত ফুটিলে চকুর বানিয়ে বালিশ ভিজিয়া যায় আয় আল্লাহ হলিঞ্জার টুমা গুয়াই নকল রুজি রোজগারের তাড়ো নাই দেশে বিদেশে পাঠাইছেন মনি আয় আল্লাহ কত জোয়া নকল আল্লাহ মুম্বাই বেঙ্গলোর হায়দরাবাদ তাকিয়া আল্লাহ বাস্কত বন্দি হইয়া বাড়ি তাইতে আস আল্লাহ কত মা হলে হলিঞ্জার জলেরি আল্লাহ আল্লাহ ইতা আওলাদ রে তোমার আয়ত্ত দিলাইছি আল্লাহ আল্লাহ আমরা ইতার তুমি হেফাজত করিও আল্লাহ আমরা ইতারে গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট বালাইয়া মারিও না আল্লাহ আমারি যত জোয়ান হল লইয়া দুটাইছি আল্লাহ ইতারে তুমি নবীজির ইয়া আল্লাহ আশিক বানাই দিলাও ইয়া আল্লাহ আল্লাহ আমার এই সব জোয়ান হল আল্লাহ সকাল থেকে বিকাল গাড়ি ঘোড়ায় চলাই নুনিম আল্লাহ ইতারে গাড়ি ঘোড়ার তলে ফেলাই মারিও না আল্লাহ অ্যাক্সিডেন্ট ফেলাইয়া মারিও না আল্লাহ ইতারে বিপদ আপদ ফেলাইয়া মারিও না মুনি ইয়া আল্লাহ ইজগুরি মহফিলত সব খানাইতে এই অঞ্চলের মধ্যে গান আপনার খবর পৌঁছাই দেও ইয়া আল্লাহ আমরা যত বিমারি হল আল্লাহ তোমার শিফাখানার দোয়াই দিয়া শিফা করিয়া দেও ইয়া আল্লাহ আর দুনিয়ার ডাক্তারখানা আর হসপিটাল মেডিকেলত দাইরে দাইরে তুমি আর আমরা রে আঠাইও না ইয়া আল্লাহ আল্লাহ তোমার শিফাখানার দোয়াই দিয়া আমরা বিমার দে শিফা করিয়া দেও ইয়া আল্লাহ কত মানুষ বাড়িত গুতি রইছ আল্লাহ তারা আইসগুর মহফিল আইতা বাত্রা দারে আল্লাহ আয় আল্লাহ আমরা যতদিন জমিন রাখো আল্লাহ সুস্থ সবল বানাই রাখিও আল্লাহ আমরা রে বেহুশ বানাইয়া হার্ট ফেইলর বেমারি বানাইয়া স্ট্রোকের বেমারি বানাইয়া বিস্তার বুতাইও না ইয়া আল্লাহ আল্লাহ আমরা রে ওলা সুস্থ রাখিও মৌতর আগ মুহূর্ত পর্যন্ত তোমার ঘর মসজিদ আনেওয়ালা বনতে রইতে পারি মনি আল্লাহ তোমার দিনই মহফিল হইলে আল্লাহ ইতাত গিয়া আমরা বইতে পারি ওলা বানাই রাখিও আয় আল্লাহ আমরার পক্ষ থাকিয়া সোনার নবীজির রোজা তর আমরার সালাম খান নিয়া পৌঁছাই দে ইয়া আল্লাহ জোরের বাদে আল্লাহ যত মানুষে নবীজির রোজা তর সালাম পৌঁছাইতে আসই আল্লাহ আমরার ই মহফিলর সালাম খান নবীজির গেছে নিয়া পৌঁছাই দে ইয়া আল্লাহ আমরা রে বার বার হজ্জে মবরুর নসিব করিও আল্লাহ আমরা রে বার বার জিয়ারতে মদিনা নসিব করিও আয় আল্লাহ আমরা যারা ফারসি নামুনি আল্লাহ আমরা রে ব্যবস্থা দেও তোমার ওরমান শরীফ আইনর জিয়ারত না করাইয়া আল্লাহ এহরামর সাদা কাপড় না ভিন্দাইয়া মৌতর সাদা কাপড় খান আমরা রে ভিন্দাইও না ইয়া আল্লাহ আমরা রে ইয়া আল্লাহ তোমার বাড়ি ঘরত আল্লাহ নিবার জুকা বানাই দেও আল্লাহ তোমার বাড়ি ঘরত নিবার জুকা বানাই দেও ইয়া আল্লাহ নবী যেন ফরমাই যারা সশরীরে আইয়া আমার রোজা তর
জিয়ারত করিলাই নবী যে ফরমাইন কাল কিয়ামতের দিন এলার শফাত আমি নবীয়ে খরা ওয়াজিব হই যাই গিয়া আল্লাহ আমরা রে একবার নবীজির রোজা তর নিয়া পৌঁছাইও রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির ইয়া আল্লাহ বাড়ি করতে কি নিশ্চয় আমার কত মা বইনক হাত উঠাইছেন মুনি আল্লাহ ইতারে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাখলাক দি মালামাল করি দাও আল্লাহ আমরা দিবিন তারে আল্লাহ ভাবইন রে আল্লাহ ভর্তা খুশি তার জীবন খানদান করিয়া দাও ইয়া আল্লাহ হযরতে ফাতিমাই ইয়া আল্লাহ যত বেটি দখল লইয়া জন্নত দেইতা আল্লাহ আমরার মা বইন তারে হযরতে ফাতিমার আমল দিয়া মালামাল করিয়া দাও ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল করিম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন 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 বিরহমাতিকা ইয়া